কোশ্চেন কি আছে, প্রমাণ করো যে ইন্টিগ্রেশন 0 to π/2 log cot x dx ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ করতে বলেছে। তাহলে এই ইন্টিগ্রেশনগুলো তো কীভাবে করতে হয়, ধরে নিতে হয় এটাকে আই ইকুয়াল টু, ধরে নিলাম লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 log of cot x dx, এটাকে নাম্বারিং করে রাখলাম 1। আমাদের এখানে কি প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, ইন্টিগ্রেশন ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। ডেফিনাইট ইন্টিগ্রালের কিং প্রপার্টি কী ছিল, কিং প্রপার্টি ছিল ইন্টিগ্রেশন a to b f of x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a to b f of a প্লাস b মাইনাস x dx, এটা ছিল কিং প্রপার্টি। তাহলে এখানে a এর ভ্যালু কত 0, b এর ভ্যালু কত π/2, দ্যাট ইজ এক্সটা রিপ্লেস হবে π/2, 0 প্লাস π/2 বলতে π/2 মাইনাস x দিয়ে। তাহলে এই প্রপার্টিগুলো, যে প্রপার্টিটা অ্যাপ্লাই করবো সেই প্রপার্টিটা অবশ্যই সাইডে লিখতে হবে, এক্সামের সময় না হলে মার্কস কাটবে। 0 to π/2 লগ অফ, তাহলে এক্সটা রিপ্লেস হবে কট অফ π/2 মাইনাস এক্স ডিএক্স। তাহলে কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা বলতে কত হয়, কট 90 মাইনাস থিটা আসে ট্যান থিটা, দ্যাট ইজ এটা ট্যান এক্স হয়ে গেল, ট্যান এক্স ডিএক্স, এটাকে নাম্বারিং করলাম 2। এরপর ইকুয়েশন 1 আর 2কে যদি আমরা অ্যাড করে নিই, ইকুয়েশন 1 2 1 প্লাস 2 1 2 যদি অ্যাড করে নেওয়া হয়, 1 2 অ্যাড করে নিলে কী পাবো, আই এলএচএসটা কত হয়ে যাবে, 2i হয়ে যাবে। ফার্স্ট ইন্টিগ্রালটা গিভেন ইন্টিগ্রাল কত ছিল, লগ অফ কট এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to π/2 লগ ট্যান এক্স ডিএক্স। তাহলে লগের প্রপার্টি, দ্যাট ইজ দুটো ইন্টিগ্রাল অ্যাড করে দিলে 0 to π/2 লগ অফ, তাহলে লগের প্রপার্টি অ্যাপ্লাই করলে লগের অ্যাডিশন বলতে কী হয়ে যাবে, মাল্টিপ্লিকেশান কট এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। কট ইন্টু ট্যান আমরা তো সবাই জানি, কট ইন্টু ট্যান 1 হয়, লগ 1 0 to π/2 লগ 1। আবার লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু তো 0, দ্যাট ইজ এই পুরো ইন্টিগ্রালটা 0, দ্যাট ইজ 2i ইকুয়াল টু কত পেলাম 0, 2i ইকুয়াল টু 0, দ্যাট ইজ i ইকুয়াল টু 0। তাহলে আমাকে প্রুভ করতে i ইকুয়াল টু কোন ইন্টিগ্রালটা দেওয়া ছিল কোনটা, তাহলে i ইকুয়াল টু গিভেন ইন্টিগ্রালটাই কনসিডার করেছিলাম, i ইকুয়াল টু গিভেন ইন্টিগ্রাল, দ্যাট ইজ তাহলে সো ইন্টিগ্রেশন 0 to π/2 log cot x dx equal to 0, proved। very important question, স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি কিং প্রপার্টি অ্যাপ্লাই করে নিলাম, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, প্রথমটাকে নাম্বারিং করে রাখলাম 1, পরেরটাকে 2, দেন দুটোকে অ্যাড করে দিলাম, জাস্ট লগের প্রপার্টি অ্যাপ্লাই করলাম, রেজাল্ট ডান। পরের কোশ্চেন কী আছে দেখে নিই, পরের কোশ্চেন কী আছে, স্ট্রেলাইনের 3D স্ট্রেলাইনের প্রবলেম। তাহলে বলা আছে 1 মাইনাস এক্স, এই দুটো সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, এটা সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করতে হবে। ল্যামডার মান, দুটো সরলরেখা পরস্পর লম্ব, তাহলে দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে আমরা কি জানি, তাদের ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সামটা 0 হয়। তাহলে আগে আমাকে দেখতে হবে সরলরেখাগুলো জেনারেল ফরম্যাটে আছে না নেই। জেনারেল ফরম্যাট, দ্যাট ইজ সিমেট্রিক ফর্ম বলতে আমার এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলোকে 1 আছে কিনা, বাট এখানে কি দেওয়া আছে, এখানে তো জেনারেল ফরম্যাটে নেই, দেখেই আমরা বুঝতে পারছি যে জেনারেল ফরম্যাটে নেই, দ্যাট ইজ সিমেট্রিক ফর্মে নেই। তাহলে প্রথমে লিখে নিই, প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ হলো 1 মাইনাস এক্স বাই 3, 7y মাইনাস 14 বাই 2 ল্যামডা ইকুয়াল টু জেড মাইনাস 3/2। এটাকে একবারে যদি সিমেট্রিক ফর্মে ট্রান্সফার করে নিই, তাহলে এখানে এক্সের কোএফিসিয়েন্ট 1 করতে গেলে মাইনাস একটা কমন নিতে হবে, এক্স মাইনাস 1, মাইনাসটা একবারে নিচে নিয়ে নিলাম। এখানে কত কমন নিতে হবে, 7টা কমন নিতে হবে, 7 কমন নেওয়া মানে ওয়াই মাইনাস এটা 2 চলে আসবে, 7টাকে নিচে লিখে দিতে পারি 2 ল্যামডা বাই 7 ইকুয়াল টু, এটা তো ঠিক আছে,
তাহলে এটা পেলাম আমার সিমেট্রিক ফর্মে পেয়ে গেলাম। তাহলে সিমেট্রিক ফর্মে পেয়ে গেছি বলতে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তাহলে এই স্টেট লাইনটার আমরা ডিরেকশান রেশিওগুলো পেয়ে যাচ্ছি। সাপোজ এর ডিরেকশান রেশিওগুলো, সাপোজ এ ওয়ান ইকাল টু কত পেলাম -3, বি ওয়ান 2 ল্যামডা বাই 7, সি ওয়ান পেলাম 2। তাহলে আরেকটা সরলরেখা কী দেওয়া ছিল, আরেকটা সরলরেখা এটা দেওয়া ছিল, আরেকটা সরলরেখাকেও সিমেট্রিক ফর্মে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে আরেকটা সরলরেখা দেওয়া ছিল আমার কত 7 মাইনাস 7x বাই 3 ল্যামডা ইকুয়ালস টু ওয়াই মাইনাস 5 বাই 1 ইকুয়াল টু 6 মাইনাস জেড বাই 5। তাহলে এখানে -7 কমন নিতে হবে। -7 কমন নেওয়া বলতে এটা এক্স মাইনাস 1, তাহলে -7টাকে 3 ল্যামডা বাই 7 লিখতে পারি। এটা তো সিম্পল ফরম্যাটেই আছে। এখানে মাইনাস একটা কমন নিতে হবে, দ্যাট ইজ জেড মাইনাস 6 বাই -5। দিস ইজ দ্য সিমেট্রিক ফর্ম, দ্যাট ইজ সিমেট্রিক ফর্ম বলতে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। দ্যাট ইজ এখানে আমরা এগুলোকে যদি ডিরেকশন রেশিওগুলোকে এ টু বি টু সি টু দিয়ে ডিনোট করি, এখানে এ টুর ভ্যালু পেয়ে যাচ্ছি 3 ল্যামডা বাই 7, বি টুর ভ্যালু পেয়ে যাচ্ছি 1, সি টুর ভ্যালু পেয়ে যাচ্ছি -5। তাহলে দুটো সরলরেখা দেওয়া ছিল, কি বলা ছিল, পরস্পর লম্ব বলে দেওয়া ছিল। তাহলে দুটো সরলরেখা পরস্পর লম্ব, দুটো সরলরেখা যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, আমরা তো সবাই কন্ডিশন জানি পরস্পর লম্ব, তাহলে কি হয়, ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সাম 0, দ্যাট ইজ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। a1 a2 b1 b2 c1 c2 ভ্যালু 0, দ্যাট ইজ আমরা ভ্যালুগুলো a1 a2 a1 a2 a1 a2 তাহলে কত চলে আসবে -3 ল্যামডা বাই 7 প্লাস b1 b2 2 ল্যামডা, b1 এর ভ্যালু 2 ল্যামডা, b2 এর ভ্যালু 1, c1 c2 c1 এর ভ্যালু কত আছে 2, c2 এর ভ্যালু কত আছে -5 ইকুয়াল টু 0। দ্যাট ইজ ক্যালকুলেট করে নিলে আমরা এখান থেকে কত পাচ্ছি -9 ল্যামডা বাই 7 প্লাস 2 ল্যামডা বাই 7 -10 ইকুয়াল টু 0। দ্যাট ইজ মাইনাস, এটাকে সাইড চেঞ্জ করে নিলাম, এই দুটোর এলসিএম তো 7 হবে, -9 ল্যামডা প্লাস 2 ল্যামডা ইকুয়াল টু 10। দ্যাট ইজ এখানে কত চলে আসছে -7 ল্যামডা বাই 7 ইকুয়াল টু 10। দ্যাট ইজ 7 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস ল্যামডা ইকুয়াল টু 10, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু -10। তাহলে আমার ল্যামডার মান চেয়েছিল, তাহলে ল্যামডার মানটা পেয়ে গেলাম। তাহলে কি বলেছিল, সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান বের করতে বলেছিল। তাহলে সরলরেখা দুটো পরস্পর লম্ব হলে আগে দেখে নিতে হবে সরলরেখাগুলো সিমেট্রিক ফরম্যাটে আছে কি না নেই, সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার করে নিতে হবে, না থাকলে সিমেট্রিক ফর্ম পেয়ে গেলেই তাহলে ডিরেকশন রেশিওগুলো পেয়ে যাব। আর দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সাম অলওয়েজ 0 হয়। স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ক্যালকুলেশনগুলো করে নেব, ফাইনালি অ্যান্সার পেয়ে গেলাম। পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন বলেছে মান নির্ণয় করো -π/2 থেকে π/2 dx বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে যেটা দেওয়া আছে, লেট এই ইন্টিগ্রেশনগুলোকে ধরে নিতে হয়, লেট i ইকুয়াল টু -π/2 থেকে π/2 dx বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 dx। তাহলে তাহলে আমার ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি কী ছিল, ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি -a2a f of x dx ইকুয়ালস টু আমার কত আসতো, দুটো রেজাল্ট ছিল, একটা কী হতো 2 × 0 a f of x dx। এটা কখন হতো, when f of x is ইভেন ফাংশন, যুগ্ম অপেক্ষকের জন্য হতো ইভেন ফাংশন। আর 0 কখন আসতো, 0 when f of x is অড ফাংশন, অযুগ্ম অপেক্ষকের জন্য। তাহলে এই প্রপার্টিগুলো সাইডে লিখে রাখতে হবে। তাহলে ফার্স্ট আমার এখানে ফাংশন কি আছে, ফাংশন বলতে 1/1 প্লাস tan টু দি পাওয়ার 4 আছে। তাহলে চেক করে দেখি আর f of x ইকুয়াল টু কত আছে,
এফ অফ এক্স ইকাল টু 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4x। তাহলে এফ অফ মাইনাস এক্স যদি চেক করি, এক্সটাকে রিপ্লেস করবো জাস্ট মাইনাস এক্স দিয়ে, 1/1 প্লাস ট্যান টু দি পাওয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 আছে। তাহলে ট্যান অফ মাইনাস থিটা বলতে মাইনাস ট্যান থিটা হয়, বাট পাওয়ারে কী আছে, ইভেন নাম্বার আছে, 4 আছে। তাহলে আমার এটা চলে আসবে কত, 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4ই চলে আসবে। দ্যাট ইজ এটাই কী ছিল, আমার এফ অফ এক্স ছিল। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকাল টু এফ অফ এক্স পেলাম। দ্যাট ইজ এটাই আমার কি ইমপ্লাই করবে, সো এফ অফ এক্স ইজ ইভেন ফাংশন, যুগ্ম অপেক্ষক। তাহলে আমার এই ইন্টিগ্রালটাকে ট্রান্সফার করে নিতে পারবো। তাহলে এই ইন্টিগ্রালটার জন্য এই প্রপার্টি হবে, সামনে একটা 2 চলে আসবে, সো আই ইকুয়াল টু 2 ইন্টু চলে আসবে কত, 0 টু π/2 dx বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4, এটাকে নাম্বারিং করলাম 1। তাহলে আবার এটাতে আমরা কিং প্রপার্টি অ্যাপ্লাই করবো। কিং প্রপার্টি কী ছিল, আগের প্রবলেমটাই বললাম। কিং প্রপার্টি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে এই প্রপার্টি এখানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু π/2। তাহলে এক্সটা রিপ্লেস করবো কত দিয়ে, π/2 মাইনাস এক্স দিয়ে, 0 টু π/2 dx বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 π/2 মাইনাস এক্স। তাহলে এখান থেকে কি আসবে, 2 ইন্টু 0 টু π/2 dx বাই 1 প্লাস ট্যান 90 মাইনাস থিটা। তাহলে এটা হয়ে যাবে কট টু দি পাওয়ার 4। এটাকে এটাকে এখন নাম্বারিং করছি না। কটটাকে আমি যদি ট্রান্সফার করে নিই, কটটাকে ট্রান্সফার করতে পারি 0 টু π/2, কটটাকে ট্যানে ট্রান্সফার করতে পারি dx বাই 1 প্লাস 1/tan টু দি পাওয়ার 4। কট বলতে 1/tan। তাহলে এটাকে যদি এলসিএম করে নিই, নিচটা যদি লসাগু করে নিলে লসাগুটা তো এলসিএমটা ওপরে চলে যাবে, নিচে ট্যান টু দি পাওয়ার 4 1 হয়ে যাবে, 0 টু π/2 ট্যান টু দি পাওয়ার 4x dx বাই নিচে থাকছে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4x। এটাকে নাম্বারিং করলাম 2। তাহলে ইকুয়েশন 1 পেয়েছিলাম এটা, ইকুয়েশন 2 পেয়েছিলাম এটা। তাহলে দুটোকে যদি অ্যাড করে নিই, তাহলে 1 2 যদি অ্যাড করে নেওয়া হয়, 1 2 অ্যাড করে নিলে এলএইচটা আই 2i হয়ে যাবে। ফার্স্ট ইন্টিগ্রালটা ছিল 0 টু π/2 dx বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4x প্লাস পরের ইন্টিগ্রালটা আছে কত, 2 ইন্টু 0 টু π/2 ট্যান টু দি পাওয়ার 4x dx 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4x। তাহলে দুটোকে যদি অ্যাড করে নেওয়া হয় তাহলে 2i, দুটো থেকে তো 2 কমন চলে যাবে, ইন্টিগ্রেশনের লিমিট তো সেম আছে, দুটোর হরগুলো তো সেম আছে। তাহলে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4, এখানে dx তো কমন থেকে যাচ্ছে, তাহলে এখানে 1, এখান থেকে আসছে ট্যান টু দি পাওয়ার 4x হোল dx। তাহলে এই দুটোতে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি থাকছে কত, এখানেও বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হবে, থাকছে 0 টু π/2 dx, that is x upper limit আর lower limit, that is এটা π/2। সো i ইকুয়াল টু কত পেলাম, π/2। তাহলে i ইকুয়াল টু কোন ইন্টিগ্রালটা কনসিডার করেছিলাম, গিভেন ইন্টিগ্রালটাকে i ইকুয়াল টু কনসিডার করেছিলাম, গিভেন ইন্টিগ্রাল, দ্যাট ইজ এর ভ্যালু কত পেয়ে গেলাম, π/2। তাহলে রেজাল্টে লেখার সময় সো ইন্টিগ্রেশন মাইনাস π/2 থেকে π/2 dx by 1 plus tan to the power 4x equal to π/2. This is the answer. তাহলে ফার্স্ট প্রবলেমটাতে ফার্স্ট কী করলাম, ফার্স্ট ইভেন ফাংশন না মাইনাস এ টু এ ফর্মে আছে, দেখতে পাচ্ছি মাইনাস π/2 থেকে π/2, মাইনাস এ থেকে এ ফরম্যাটে আছে। প্রথমে চেক করবো ইভেন ফাংশন না অড ফাংশন, ইভেন ফাংশন না অড ফাংশন চেক করে নেওয়ার পর তারপর কিং প্রপার্টি অ্যাপ্লাই করবো। কিং প্রপার্টি অ্যাপ্লাই করে নিলে দেন আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, দেন দুটো ইকুয়েশনকে অ্যাড করলাম সুন্দরভাবে, অ্যাড করে দিলে সিম্পলিফাই ফরম্যাটে চলে আসলো ইন্টিগ্রেশন ডিএক্স তো ইন্টিগ্রেট করে নিলাম, আয়ের ভ্যালু π/2 পেয়ে গেলাম। দিস ইজ দ্য অ্যান্সার, বোঝা গেল।